কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে আরেকটি হচ্ছে গুলমার্গ। আমাদের আজকের ডেস্টিনেশন গুলমার্গেই। শ্রীনগর থেকে যে স্পটগুলোতে যাওয়া যায় সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা চেক আউট করে ফেলবো আর এখান থেকে আমরা গুলমার্গে ঘুরতে যাব। হোটেলে সকালের নাস্তায় সিদ্ধ ডিম ছিল, চিরা দিয়ে বানানো পোহা, তারপর ছিল লুচি, সুজি, একটা ডাল ছিল, কর্নফ্লেক্স ছিল, ব্রেড, জ্যাম, জেলি, বাটার, এই সব কিছুই ছিল আর পাশাপাশি চাও ছিল। ইন্ডিয়ার ব্রেকফাস্টের সময় যে জ্যাম জেলিগুলো দেওয়া হয় সবগুলোই কিন্তু অনেক মজার থাকে। অলমোস্ট 2.5-3 ঘন্টার জার্নি করে আমরা শ্রীনগর থেকে গুলমার্গে আসলাম। এখানে কেবল কারে দুটো ফেজ থাকে, তো এই দুটো ফেজের মধ্যে নর্মালি ফেজ 1 পর্যন্তই যাওয়া যায়। ফেজ 2তে যদি ভাগ্য ভালো থাকে তাহলে যাওয়া যায়। এখানে ফেজ 1-এ ঠান্ডাটা নর্মাল থাকলেও ফেজ 2তে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে। সেটা জানার পর আমরা ফার্স্টের জন্য আরও একটা নতুন জ্যাকেট কিনে নিয়েছিলাম আগের দিন। কেবল কারের টিকিটটা অনলাইনে করা যায়, কিন্তু আমাদেরকে এজেন্সি থেকে এটা প্রোভাইড করেছে। কিন্তু কেবল কারে যখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম সেখানে আমাদের অলমোস্ট 2.5 ঘন্টা থেকে বেশি অপেক্ষা করতে হয়েছে। এত লম্বা লাইন ছিল, অনেক বেশি মানুষের ভিড় থাকায় ভালোভাবে দাঁড়ানোও যাচ্ছিল না। আমি শুধু ভাবছিলাম যে অফ সিজনে এই অবস্থা, আর যদি সিজনে আসতাম তাহলে কি সমস্যায় পড়তে হতো। কেবল কারে ওঠা নিয়ে ইন্টারেস্ট ছিল, কিন্তু মনে মনে অনেক ভয়ও পাচ্ছিলাম। আমি একদমই নিচের দিকে তাকাচ্ছিলাম না, কারণ আমরা অনেক বেশি উঁচুতে ছিলাম। আমরা ফেজ 1-এ নেমে সাথে সাথে আবার ফেজ 2-র জন্য কেবল কারে উঠে পড়েছি। আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আগে আমাদেরকে বলেছেন যে ফেজ 1-এ সময় নষ্ট না করে একেবারে ফেজ 2-তে চলে যেতে, কারণ ফেজ 1-এ যদি আমরা ঘোরাঘুরি করে সময় নষ্ট করি তখন আর ফেজ 2-তে যাওয়ার সময় আমরা পাবো না। ফেজ 2 অনেক বেশি সুন্দর, তাই আগে ওখানেই যাব। আসার সময় দেখছিলাম মেঘগুলো অনেক ঘনীভূত হয়ে এসেছে। এটা একদম পাহাড়ের উপর থেকে মেঘের কাছাকাছি একটা জায়গা, আর দূরে বরফও দেখা যাচ্ছিল। কিন্তু অনেক ঠান্ডা হবে শুনেছি, আবার বৃষ্টি হবে শুনেছি, সেগুলো কিছুই হয়নি। কিন্তু শুধু শাল আর সোয়েটারের বস্তা নিয়ে আসা হয়েছে। এখানে নেমে আমরা প্রথমে ম্যাগি খেয়ে নিলাম, আর এখানে ম্যাগির এক একটা প্যাকেটের দাম ছিল 100 টাকা করে। কিন্তু বুঝতেই পারিনি যে এত বেশি দাম হবে, কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডায় গরম ম্যাগি খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। জায়গাটা অনেক সুন্দর যদি না আপনার কাছে বাচ্চা থাকে, কারণ বাচ্চাগুলো নিয়ে আসলে এই জায়গাগুলো হাঁটা একদমই সম্ভব না। তো ব্যাগ নিয়ে ফার্সিনকে করে নিয়ে কোনোভাবেই রিল্যাক্সে ঘুরতে পারছিলাম না। আর আমি যেহেতু স্নিকার্স টাইপসের জুতোগুলো নিইনি, নর্মাল হিল জুতা পরে গিয়েছি, তাই আরও বেশি হাঁটতে পারছিলাম না। আমি ফার্সিনকে নিয়ে বসেছিলাম আর ফুয়াদ তাও আশেপাশে একটু ঘুরে দেখেছে। তারপর আমরা ভাবলাম আমরা চলে যাই। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই দেখি যে লাইন আর সামনে এগোচ্ছে না। আমার তো টোটালি মাথা নষ্ট, কি হবে এখন যদি আজকে কেবল কারে ব্যাক করতে না পারি তখন কি অবস্থা হবে। অলমোস্ট 2.5 ঘন্টারও বেশি সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমি মনে মনে শুধু আল্লাহকেই ডাকছিলাম যাতে কেবল কারটা আবার চালু হতে শুরু করে। অনেক বেশি মেঘের কারণে কেবল কারটা আসতে পারছিল না ফেজ 1 থেকে 2-র দিকে, তাই আমরা আবার ব্যাক করার যে কেবল কারটা থাকে সেটা পাচ্ছিলাম না। প্রতিটা মানুষের চোখে মুখে এত টেনশন ওই দিন আমি দেখেছি হোটেলে ব্যাক করতে পারবে নাকি এটা নিয়ে, কারণ অনেকের সাথে বাচ্চা ছিল, বয়স্ক মানুষ ছিল। যাই হোক, আবার যখন কেবল কার চালু হলো কোনো রকম উঠতে পেরেছি, তখন তো অনেক বেশি শান্তি পাচ্ছিলাম। তারপর ফেজ 1-এ নেমে আসলে আমরা আর একদম দাঁড়াইনি, তখন আর ইচ্ছেই করছিল না ফেজ 1টা দেখার জন্য, কারণ সবচেয়ে সুন্দর জায়গাগুলো ফেজ 2-তেই থাকে। তবে পুরো কাশ্মীরটাই কিন্তু অনেক বেশি সিকিউরিটি সম্পন্ন জায়গা। ওনারাই আমাদেরকে জানালেন যে ইন্ডিয়ান আর্মির অলমোস্ট 80% কর্মচারী কর্মকর্তাই এখানে থাকে। ওরা এত সিকিউর করে জায়গাটাকে রেখেছে যে কোনো বিপদ আপদ যেন না হয়। যাওয়ার সময় অনেক বেশি মেঘ ছিল, কিন্তু ব্যাক করার সময় আবার দেখলাম যে রোদ। তার আধা ঘন্টা আগেই আমরা মেঘের জন্য ব্যাক করতে পারছিলাম না, কিন্তু আধা ঘন্টার মধ্যে এমন বেশি রোদ উঠে গিয়েছে কি আর বলবো, ওয়েদারের কোনো ঠিক ঠিকানাই নেই। কেবল কার থেকে নামার পর আমরা শুনলাম যে যেখান থেকে আমরা কেবল কারে উঠেছি সেখানে নাকি অনেক বেশি বৃষ্টিও হয়েছে। আমরা খুবই অবাক হয়েছি, আমরা উপরে কিন্তু কোনো বৃষ্টিই দেখিনি। মেঘের ভেতরে থাকার কারণে আসলে আমরা বুঝতেও পারিনি নিচে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে। এই ব্যাপারটা আমাকে অনেক বেশি অবাক করেছে। এরপর আমরা একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছি, কিন্তু খাবার মোটেও ভালো ছিল না, ওই হাইওয়ের পাশে যে হোটেলগুলো থাকে সেখানে। এরপর আমরা কাশ্মীরি শালের যে শপগুলো থাকে সেখানে গিয়েছিলাম শাল কেনার জন্য, তো সেগুলো আর ভিডিও করা হয়নি।